দেখুন এই যে এরকম দুটো আঙ্গুল দিয়ে বা তিনটা আঙ্গুল দিয়ে এরকম ক্লাচ প্রেস করে, ঠিক আছে? তখন তারা কি করে, চলো আজকের এই ভিডিওটা তাদের জন্য খুব কাজে আসবে যারা নতুন নতুন বাইক চালানো শিখেছেন, মানে কিছুদিন হলো বাইক চালানো শিখেছেন, মোটামুটি বাইক চালাতে পারেন এবং সবই পারেন, মনে করেন রাস্তাতে আপনারা যেতে পারেন, সবকিছু পারেন, কিন্তু আপনারা অনেকে একটা ভুল করেন। আর এই ভুলটা যদি আপনারা করেন সেটার জন্য আপনার বাইকটা কিন্তু বড়সড় সমস্যা দেখা দেবে। এক কথায় গিয়ারের সমস্যা কিন্তু পরবর্তীকালে দেখা দেবে। কারণ আপনারা অনেকেই আছে, আমি অনেক জিনিস এটা লক্ষ্য করেছি যে যারা নতুন নতুন বাইক চালাচ্ছেন বা চালানো শিখেছেন, তো তারা একটা ভুল করে এই গিয়ার দেওয়ার সময়। সে কি ভুলটা সেটা জানার জন্য ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। সেই ভুলটা আপনারা যখন ঠিক করে নেবেন বা সেটা যখন আপনারা করবেন না, সেটা আপনার বাইকটা কিন্তু অনেক ভালো থাকবে। আর আপনারা যদি সেই ভুলটা অনবরত করতেই থাকেন তাহলে কি হবে, পরবর্তীকালে আপনাদের কিন্তু গিয়ারের সমস্যা দেখা দেবে, আপনাদের বাইকে গিয়ার ঠিক মতো পড়বে না, অনেক রকম সমস্যা থাকবে, ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার সমস্যা থাকবে। তো এই জিনিসগুলো আপনারা করবেন না। ছোট ছোট পয়েন্ট, আপনাদেরকে ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ছোট ছোট পয়েন্টের জন্য কিন্তু একটা মেশিন, ঠিক আছে, বাইকের একটা ইঞ্জিন কি একটা মেশিন, এই মেশিনে কিন্তু ছোট ছোট জিনিসগুলো যখন আপনারা মেনটেন করবেন তখন কিন্তু সেই জিনিসটা ভালো থাকবে। যখন মেনটেন করবেন না তখন কিন্তু সেটা খারাপের দিকে হয়তো থাকবে। প্রথম আপনাদের ঠিক আছে, কোনো কিছু হবে না, কোনো সমস্যা দেবে না, কিন্তু পরবর্তী আস্তে আস্তে সেটা কিন্তু অল্প অল্প জিনিসটা, একটা জিনিস কি অতিরিক্ত ঘষা খেতে জিনিসটা কিন্তু ক্ষয় হয়। সেরকম বাইকের ক্ষেত্রেও যখন একটা জিনিস আপনার প্রথম কোনো কিচ্ছু হবে, নতুন ইঞ্জিন যখন এটা অনেক করতে থাকবেন সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ক্ষয় হতে থাকবে, খারাপ হতে থাকবে। তো সেই জিনিসটা কি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের আরো বাইক রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। তো এক নম্বর যে ভুলটা, সেটা আপনারা অনেকেই করেন, আমি এটা অনেক জায়গাতেই দেখেছি, আমি অনেক কারো এখনো পর্যন্ত দেখি, আমি যখন দেখি আমি বলি যে এটা ভুল। তো সেটা হলো কি, এই গিয়ার দেওয়ার সময় আপনাদের ক্লাচ প্রেসের ব্যাপারটা কি হয়, যে আপনারা যখন অনেকে আছে দেখবেন গিয়ার ফেলার সময় কি করে, যখন আপনারা নর্মালি গিয়ার দিলেন, আপনারা ক্লাচ দিলেন, চলে গেলেন, সেটা ঠিক আছে, কিন্তু অনেক সময় যখন আপনারা স্পিডে যাচ্ছেন তখন কি হয়, তখন তো আপনাদেরকে এরকম ধীরে ধীরে ক্লাচ ছাড়তে হয় না, তখন আপনার গিয়ে ফট করে ক্লাচ চেপে গিয়ার ফেললেন, চলে গেলেন, এরকম হয় না আপনার যখন গিয়ার বাড়াবেন বা গিয়ার কমাবেন। কিন্তু এক্ষেত্রে অনেকে কি করে, ভিডিওতে দেখুন এই যে এরকম দুটো আঙ্গুল দিয়ে বা তিনটা আঙ্গুল দিয়ে এরকম ক্লাচ প্রেস করে, ঠিক আছে? তখন তারা কি করে, এরকম আঙ্গুল কিন্তু ভিতরে ঢুকানোই থাকে, এক্ষেত্রে তারা ফট করে এরকম পুরোপুরি ক্লাচটা না দাবিয়ে কিন্তু গিয়ার ফেলে দেয়। মানে আপনার যখন এই আঙ্গুলটা বা এই আঙ্গুলটা যখন ভিতরে থাকবে, এখন আপনার ফট করে দুটো আঙ্গুল দিয়ে যখন আপনারা প্রেস করছেন, করার পর যখন গিয়ারটা দিচ্ছেন, তাহলে কি হচ্ছে, পুরো ক্লাচটা কিন্তু প্রেস হচ্ছে না। আমার কথার অর্থ একটা, যখনই আপনারা এরকম গিয়ার ফেলবেন তখন আপনাদের করতে হবে কি, ফুল ক্লাচটা প্রেস করতে হবে। যখন আপনারা স্পিডে যাচ্ছেন, আপনার বাইকের গিয়ারটা আছে 3 নম্বরে বা আপনার হচ্ছে 4 নম্বরে আছে, আপনার এখন 5 নম্বরে নিয়ে যাবেন বা 3 নম্বর থেকে 4 নম্বরে নিয়ে যাবেন, তখন আপনারা কি করবেন, বাইক নিয়ে যাচ্ছেন যাতে ফুল ক্লাচ প্রেস করে গিয়ার ফেলবেন, ছেড়ে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু এই না যে আপনাদের খুব আস্তে আস্তে করতে হবে, এটা না। খুব স্পিডে যাচ্ছেন, ক্লাচ প্রেস করুন, গিয়ার ফেলে ছেড়ে দেবেন, ঠিক আছে? তখন তো স্পিডে হয়ে যায় না, তখন আপনাদেরকে প্রথমকার মতো আমি স্টার্ট দিলাম, এরকম স্টার্ট দেওয়ার পর আমি ধীরে ধীরে ছাড়লাম, এরকম তো না। যখন আপনারা স্পিডে যাবেন তখন কিন্তু আপনাদেরকে জাস্ট প্রেস করলে ছেড়ে দেবেন। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করেন, ভিতরে হাত ঢুকে এরকম হাফ ক্লাচ করে বা এরকম, যারা এরকম ভিতরে হাত না ঢোকে তারা কি করে, এরকম হালকা ক্লাচ প্রেস করলে কিন্তু গিয়ার পড়ে যাবে, হালকা ক্লাচ প্রেস করলে কিন্তু গিয়ার পড়বে। তো মনে করে যে না পুরোপুরি আমার তো গিয়ার পড়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু না, ফুল প্রেস করবেন তারপরে গিয়ার দেবেন। এই ছোট্ট পয়েন্টটাকে আপনাদের নোট ডাউন করে রাখা উচিত। আর এই ছোট্ট পয়েন্ট যখন আপনারা ভুল করবেন, যখন অনবরত আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, এরকমই আপনাদের অভ্যাসটা এরকমই হয়ে যাবে। পরবর্তীকালে কি হবে, যখন আপনাদের ধীরে ধীরে গাড়িটার বয়স হবে, তখন কিন্তু আপনাদের ইঞ্জিনের সমস্যা দেখা দেবে, মানে আপনাদের ক্লাচ প্লেটের সমস্যা দেখা দেবে, আপনাদের গিয়ারের সমস্যা দেখা দেবে। তো সেই জন্য এই ছোট পয়েন্টটা আপনারা নোট ডাউন করে রাখুন, এইভাবে আপনারা কখনোই চলাবেন না। আর অবশ্যই একটা জিনিস আপনারা করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনাদের কি বিষয়ে সমস্যা হচ্ছে নতুন বাইক চালানোর ক্ষেত্রে, তো আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো অবশ্যই সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এটা একটা ছোট্ট ট্রিক বা টিপস দিয়ে দিলাম, তো অবশ্যই আপনারা এটা ফলো করবেন। তো এটা ছিল আজকে ভিডিও, ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।